চলছে, নামাজ পড়া দরকার। বাবা নামাজ পড়তে হইলে ওযু বানাইতে হবে। ওযু বানাইতে হইলে কি দরকার? পানি লাগবে। পানি না থাকলে ভিন্ন ব্যাপার মাসালা আছে, আপনি তায়াম্মুম করবেন, তারপরে নামাজ সারণ যাইত না। ঠিক না বেটে? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুনি ইনি কয় পানি নাই। বহু দূরে খোঁজ করলেন, কোথাও পানি পায় না। একটা পানি পাইলেন, ঘরের ভিতরে লোকজন আওয়াজ পায়, দরজা সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে কেউ আসেনি, ভিতরে থেকে জবাব দেওয়া আলাইকুম আসসালাম। বলল পানি আসেনি, কিছুই বলে নাই। একটু বের হয়ে সামনে আইসে দেখে একটা কুয়া, কুয়ার অনেক নিচে পানি। পানি উঠাইতে গেলে বালতির দরকার, রশির দরকার। এমনি হঠাৎ করে আল্লাহর ওলি কিং কর্তব্য বিমুখ তাকে দেখে 8 বছর একটা মেয়ে কুয়াটার কাছে দিয়া হাঁটাফেরা করে, মা গো এখানে একটা কুয়া, আমি ওযু করবো, নামাজ পড়বো, যদি মনে কিছু না নেও আমার একটু বালতির ব্যবস্থা করে দেওয়া যায়নি। মেয়েটার কাছে বালতি চাইলেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুনি, আর মেয়েটা মুস্কি মুস্কি খালি হাসে। আল্লাহর ওলি কয় পানির ব্যবস্থা করো, আমারে বালতির ব্যবস্থা করে দাও। মেয়েটা খালি হাসে। আল্লাহর ওলি দেখে বলল, মা আমি বালতি চাইলাম, রশি চাইলাম, তুমি কেন গো পানি না দিয়া আমারে তুমি এইভাবে হাসতেছ? বালতি না দিয়া কেন তুমি হাসতেছ? এদিকে তাকান। মেয়েটা ডেকে বললেন, ও আল্লাহর ওলি, আপনার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুনি, সাধারণ কোন আপনি আল্লাহর ওলি নন, যার সিনায় লক্ষ লক্ষ নবীর হাদিসে কারিমা মুখস্থ করে রাখছেন। আল্লাহর ওলি দেখে বলল, মা আমার নাম এমন এমন, তুমি কেমনে জানলা? আমার বাড়ি কই, ঘর কই, বাবার নাম কি, তুমি এটা কেমনে জানলা? গো হুজুর গো, আপনার বাবার চিনি, আপনার বংশ চিনি, সব আমি চিনি, কেমনে জানছি এটা আগে পরে বলবো। হুজুর আমি এই জন্য হাসতেছি যে আপনি পানির লেগে বারবার বালতি চাইতেছেন। বালতি লাগবে না, মুখের থেকে আমি একটু থুতু ফেললে এই পানি আমার থুতুর কথা শুনবে। আর একটু জোরে কম। মেয়েটা মুখের থেকে একটু থুতু ফালাইলেন, 60-70 ফিট নিচের পানি দুধের মারের মতন বকলাইয়া আল্লাহর ওলির সামনে এসে গেছে। আল্লাহর ওলি হায়রে, বিষয়টা তো বুঝলাম না। ছোট্ট মেয়ে, মুখের থুতুর ভিতরে এমন পাওয়া, পানি তার থুতুর কথা শুনছে। আল্লাহর ওলি তাড়াতাড়ি করে ওযু বানাইয়া মেয়েটারে কয়, মা যতক্ষণ না বলবা তোমার ছাড়বো না, বলো তো তুমি কি আমল করো, তোমার মুখে এত বরকত। সুবহানাল্লাহ। বন্ধ হুজুর আপনি তো বড় আলেম, আপনি তো দুরূদের উপরে আমল করেন। আমি কিন্তু আমার নবীর উপরে প্রত্যেক রাত্রে 1000 বার দুরূদ শরীফ পড়া ঘুমাই। আরো জোরে কম। আর আমগো মা মহিলারা সময় পেলে রাইতে পুরায়ও টিপে, করায়ও টিপে, মায়ও টিপে, জিও টিপে, খালি মোবাইলটা খালি টিপে টিপে 12টা 1টা 3টা। ফজর তো দূরের কথা, 8টা বাজলে করে দরজায় খোলে না। না রাগ করতেছে, রাগ করেন মা, এটা হক কথা। কথা বলেন ঠিক না ঠিক? আপনি নিজে যদি নামাজ পড়েন, আপনার মেয়ে নামাজিওয়ালা হবে। আপনি নামাজ পড়লে আপনার দেখা দেখি সন্তান ছোট্ট, সে নামাজের প্রতি সে আগ্রহ তার ভিতরে আল্লাহ পয়দা করে দেবে। ঠিক না বেটি? ওই মেয়েটাকে, হুজুর আমি প্রত্যেক রাত্রে 1000 বার দুরূদ পড়ে ঘুমাই, যেদিন আমি দুরূদের আমল করে ঘুমাই ওই দিন মদিনাওয়ালা আর মদিনায় থাকে না, আমার বাংলা করে মদিনাওয়ালা জিয়ারত দিদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই দুরূদের উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওই মেয়েটা বলে, হুজুর আমি 1000 বার দুরূদ পড়ে ঘুমাইলে শুধু মদিনাওয়ালা আসে না, গোটা পৃথিবী আমার আল্লাহ আমার চোখের সামনে হাজির করে দেয়। একটা মেয়ে হইয়া আমল করছে। আল্লাহ পাক যেন আমার মায়ের জাতি এদেরকে যেন নবীর দুরূদের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করে, নামাজের পাগল বানায়। করে দোয়া হবে, সবাই বলেন আমিন। আমরা একটু ইস্তিগফার আদায় করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে এলাকাবাসী, মহল্লাবাসী তো আপনারা সহযোগিতা করছেনই। আলু বাজার ব্যবসায়ী দন এবং মাহফিলের শরীক হয়।